বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ফকির মিসকিন ও অভাবীদের ফসলের একটি অংশ না দেওয়ার পরিণাম সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে ইয়ামানের একটি চমৎকার ফসলের বাগান ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের জনৈক মুমিন ও সৎকর্মশীল ব্যক্তি এই উদ্যানটি তৈরি করেছিলেন। তার নিয়ম ছিল যে ওই উদ্যানের ফলমূল আরোহণের সময় তিনি দরিদ্র লোকদের জন্য তার একটা অংশ রেখে দিতেন। ফলে সেখান হতে খাদ্যশস্য আরোহণ করে জীবিকা নির্বাহ করা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল এবং ওই বাগানের উপর তাদের অনেকাংশে জীবিকা নির্ভরশীল হয়ে পড়েছিল। এজন্য প্রতি বছর ফসল কাটার মৌসুমে সেখানে ফকির মিসকিনদের ভিড় লেগে যেত। হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে উত্থিত হওয়ার কিছুকাল পর এই পূর্ণবান ব্যক্তিও ইন্তেকাল করেন। তার 3 পুত্র ওই বাগান ও ক্ষেতের উত্তরাধিকারী হলো। তারা পরস্পর এই মর্মে সলা পরামর্শ করলো যে এখন আমাদের সদস্য বেড়ে গেছে, সেই অনুপাতে ফসলের ফলন হচ্ছে না, তাই এখন তার পিতার আমলের মতো ফকির মিসকিনদের জন্য ফসল রেখে দেওয়া সম্ভব নয়। কোন কোন রেওয়াতেও আছে কোন পুত্র এও পর্যন্ত বলল যে আমাদের পিতা তো বোকা ছিল বলে ফলমূল বিলাত, এখন আমাদের ওই প্রথা বন্ধ করে দিতে হবে। তারা স্থির করলো যে ভোরবেলা বেশ খানিকটা রাত থাকতে থাকতে উঠে ফসল কেটে আনা হবে, যাতে ফকির মিসকিন টের না পায় এবং বাগানের কাছে ভিড় না জমায়। তারা দৃঢ়ভাবে সংকল্প নিল যে ফকির মিসকিনদের জন্য কোনো অংশই রাখা হবে না। কিন্তু ভোরবেলাতে নির্দিষ্ট সময় ঘনিয়ে আসার আগে ওই বাগানে এক ভয়াবহ আগুনের ঝড় এসে সমস্ত ফসলকে জ্বালিয়ে ভস্ম করে দিল। অথচ বাগানের মালিকরা এই ঘটনা বিন্দু বিসর্গও টের পেল না, কারণ তারা ঘুমিয়েছিল এবং ওই ঝড় নির্দিষ্ট বাগান ছাড়া অন্য কোথাও আঘাত হানেনি। ভোর রাতে তারা যথাসময়ে বাগানে গিয়ে দেখে সেখানে একটা ফাঁকা ময়দান ছাড়া আর কিছুই নেই। প্রথমে তারা ভাবলো তারা পথ ভুলে অন্য কোথাও চলে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা সব কিছু বুঝতে পারলো এবং অনুশোচনা করতে লাগলো। পরে তাওবা করার পর আল্লাহ তাদেরকে আরো ভালো একটা উদ্যান দান করেছিলেন এবং তারা তাদের পিতার নীতি অনুসরণ করে আরো সমৃদ্ধশীল হয়েছিল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।